তো হ্যালো বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি মানাগ্রাম, যেটা হলো আমাদের ভারতের প্রথম গ্রাম মানাগ্রাম, যেখানে মহাভারত রচয়িত হয়েছিল। স্বর্গযাত্রাও করেছিলেন পঞ্চপাণ্ডবরা। তো চলো দেখে নিই। তো এখন আমরা যাচ্ছি সরস্বতী রিভার্স। তো চলো এখানে দেখি মানাগ্রাম ফার্স্ট ভিলেজ। তো সরস্বতীকে নদীর কাছে যাচ্ছি, যেটা এখান থেকে বিলুপ্ত হয়ে যায়, দেখা যায় না মহানাসের অভিশাপে। ভিড় দেখতে পাচ্ছ, আমরা সন্ধ্যায় পৌঁছেছি। কেউ বিট্টু করে যাচ্ছে, আমরা যাচ্ছি। তো এইটা হচ্ছে গিয়ে স্বর্গদ্বার, যেখান থেকে পঞ্চপাণ্ডব আর দ্রৌপদী সমেত গিয়েছিল স্বর্গে পথে। তো এইটা দিয়ে পঞ্চপাণ্ডব স্বর্গে গিয়েছিল, আমরা যাচ্ছি সেই স্বর্গের পথে। আর এখানে সরস্বতী রিভার্স আছে, এখানে গণেশজি অভিশাপ দিয়েছিল সরস্বতীকে যে তুই এখান থেকেই বিলুপ্ত হয়ে যাবি। তো এই যে মাতা সরস্বতী, মাতা সরস্বতী, এইটা হচ্ছে সরস্বতী রিভার্স। আর ওই যে ওইটা দেখা যাচ্ছে ভীমপুল, এটা ভীমপুল, এই যে এটা ভীমপুল, যেখানে পঞ্চপাণ্ডবরা স্বর্গে গিয়েছিলেন, যেতে পারছিলেন না। কোনটা সেইটা? এইটা এটা এটা কোনটা? সব রাস্তাটা, হ্যাঁ। ওই যে পাথরটা পকেছেন, সব পাথরটাই ভীমপুল, স্বয়ং ভীম পকেছে বাবা, কত বড় পাথর। ওই ভীমপুলের ওইটা দিয়ে ভীমপুলে গেছিল স্বর্গে। এটা হচ্ছে মাতা সরস্বতী দেবী, এই যে মাতা সরস্বতী দেবী। আর এটা হচ্ছে ব্যাসদেব। তো এখানে গণেশ ঠাকুর আছেন, আর এখানে হনুমান। এটা হচ্ছে ভীমশিলা, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভীমশিলা। আর ওইটা হচ্ছে সরস্বতী নদী, যেটা একটু গিয়ে বিলুপ্ত হয়ে গেছে গোবিন্দাসের অভিশাপে। তো এখানে যখন পঞ্চপাণ্ডবরা স্বর্গে গিয়েছিলেন, তখন এইটার জন্য সরস্বতী নদীর জন্য যেতে পারছিল না, তখন ভীম নিজেই এই পাথরটা ফেলে তারা স্বর্গে গিয়েছিলেন। দেখতে পাচ্ছ সরস্বতী নদী। তো এইটা হলো স্বর্গদ্বার, যেটা দিয়ে পঞ্চপাণ্ডব দ্রৌপদী স্বর্গে গিয়েছিলাম। আমরা এসেছি, এই যে পঞ্চপাণ্ডবের কিছু মূর্তি এখানে দেওয়া আছে, কীভাবে তারা স্বর্গে আরোহণ করেছিলেন। স্বর্গ অভিমুখে ভ্রমণ করেছিলেন। এই তো সামনে যুধিষ্ঠির, এর পেছনে ভীম, তারপরে অর্জুন, নকুল, সহদেব, আর এই যে কুকুরের বেশে তিনি হলেন স্বয়ং যমরাজ। সেলফি হবে নি। তো এই যে উপর থেকে ভিউটা এইভাবে আসছে। মানাগ্রাম আমাদের ভারতের প্রথম গ্রাম মানাগ্রাম, যেখানে অনেক ইতিহাস আছে। তো চলো দেখতে থাকো। এই যে পিছনে নদীটা, এটা হচ্ছে সরস্বতী নদী। চাঁদটা উঠে দেখো, তো ফটো তোলো। তো এটা হচ্ছে ব্যাস গুফা। এইখানে মহাভারত রচিত হয়েছিল। মহাভারত লিখেছিলেন। তো এই যে ব্যাস গুফায় আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে শ্রী ব্যাস গুফা। ভাই প্রচুর হাঁটতে হচ্ছে। এখন আমরা যাচ্ছি গণেশ গুফা। তো লাইট নেই, অন্ধকার, আমরা সন্ধ্যার মধ্যে পৌঁছেছি, কিছু করতে পারছি না। তো চলো। তো এইখানে পাহাড়ের উপরে এইখানে অনেক আপনারা শীতের পোশাক পেয়ে যাবেন, যে টুপি, মাফলার, শার্ট,
সব জিনিস গণেশ গুফার কাছে। আমাদের চড়াই করতে ইচ্ছে হচ্ছে, নিচে আছে এই যে এটা হচ্ছে গণেশ গুফা। চলো, তো আমরা গণেশ গুফায় পৌঁছে গেছি। এই যে এটা হচ্ছে গণেশ গুফা, এখানে ভিডিও করতে পারবো না আমি।